প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 HTML ও ওয়েব ডিজাইনের HTML কোড সম্পর্কিত অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক প্রোগ্রামগুলো করছিলাম। সো আজকে আমরা যে টিউটোরিয়ালটি স্টার্ট করতে যাচ্ছি সেই টিউটোরিয়ালে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। সো লিস্ট ট্যাগ সম্পর্কিত ধারণা সবার কম বেশি রয়েছে, কেননা এই টিউটোরিয়ালগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চ্যাপ্টার 4 দেওয়া রয়েছে। সো আমি মূলত অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালগুলো তাদের জন্যই করছি যাদের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ টাইপের কোনো ডিভাইস অ্যাভেলেবল না, যাদের অ্যান্ড্রয়েড ফোনেই হচ্ছে টিউটোরিয়ালগুলো বা কোডগুলো প্র্যাকটিস করা উচিত বলে মনে করি আমি। সো ফার্স্ট অফ অল একটি কনসেপ্ট দিয়ে ফেলি যে আমি লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। লিস্ট ট্যাগ মূলত দুই প্রকার হয়ে থাকে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা বডির ভিতরে অর্ডার লিস্ট আমরা আলোচনা করব। অর্ডার লিস্টের কন্টেন্টগুলো বডির মধ্যে লিখতে হবে। সো অর্ডার লিস্ট কি সেটা একটু বুঝে ফেলি। অর্ডার লিস্ট 1 2 3 কোনো কিছু ক্রমিক অনুসারে যদি থাকে, কিংবা ABCD বা রোমান 1 2 3 এরকম টাইপের যদি কোনো কিছু ক্রমিক অনুসারে থাকে, সেগুলোকে মূলত অর্ডার লিস্ট বলা হয়ে থাকে। সেগুলো একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনটেন করে কি সাজানো থাকবে। সো এখানে একটা বিষয় বলে রাখা হলো, অর্ডার লিস্টে বাই ডিফল্ট অবস্থায় 1 2 3 থাকে, এবং আমি যদি 1 2 3 না দিয়ে ক খ গ বা ABCD বা রোমান 1 2 3 এসব দ্বারা কোনো কিছু প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমাকে সেটা কি টাইপ ঘোষণা করতে হবে। সো আমার কথাগুলো শুনে বেশ কঠিন মনে হচ্ছে। সো কঠিন যেন মনে না হয় সেই জন্য আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ফর এক্সাম্পল, তোমার ক্লাসে টোটাল 100 জন স্টুডেন্ট আছে। সো 100 জন স্টুডেন্টের মধ্যে মনে করো যার রোল নম্বর 51, সেই স্টুডেন্টটা তোমার ক্লাস থেকে চলে গেল। সো তোমার ক্লাসে যার রোল নাম্বার 51 ছিল সে চলে গেল, তাহলে 52 যার তার 51 রোল নাম্বারে যাবে, 53 যার সে হচ্ছে কি 52তে যাবে, আবার 54 যার সে হচ্ছে কি 53তে যাবে, এক এক করে আগাতে থাকবে। সো আমরা যদি এই লিস্টটা যদি হাতে লিখে করতাম তাহলে কিন্তু কি এভাবে কাটাকাটি করা হতো, বা আবারও হচ্ছে কি রিমুভ, যদি কম্পিউটারের নোটপ্যাডেও লিখে রাখতাম তাহলে কিন্তু কি সেটা আমাকে আবারও লিখতে হতো বা কেটে কেটে লিখে সংশোধন করতে হতো। সো ওয়েবসাইটের ডিজাইন করার ক্ষেত্রে এরকম একটা সমাধান দেওয়া হয়েছে, যেটা অর্ডার লিস্টের মাধ্যমে। অর্ডার লিস্টের জন্য OL, অর্ডারের O, এবং লিস্টের OL ট্যাগ ব্যবহার করতে হয়। বডির পরে আমরা OL ট্যাগ ইউজ করলাম, এবং একটা পর্যায়ে OL ট্যাগটা ক্লোজও করে দিব। OL ট্যাগটা একটা পর্যায়ে কী করব, ক্লোজও করে দিব। ওকে, সো খেয়াল করে দেখো, তোমাদের এইচএসসি লেভেলে 3টা সাবজেক্ট কমন, যেগুলো কম্পালসারি সাবজেক্ট। সেই 3টা সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, ICT। সো খেয়াল করে দেখো, বাংলা, ইংলিশ, ICT এই 3টা তোমার 1 2 3 বা ABC বা রোমান 1 2 3 এভাবে প্রকাশ করা আছে। সো সেটাকে যদি তুমি লিখতে চাও তাহলে দেখো, বাংলা, ইংলিশ, ICT প্রত্যেকটাই কিন্তু কি একটা লিস্ট আইটেম। সো আমরা LI দ্বারা লিখলাম, তারপরে এর ভিতরে লিখব বাংলা, ঠিক আছে, এর ভিতরে লিখব বাংলা, দেন LIটা ক্লোজ। LI বলতে লিস্ট আইটেম, বাংলা, ইংলিশ, ICT এগুলো প্রত্যেকটা লিস্ট আইটেম, এগুলো OL এর মধ্যে লিখতে হয়, ঠিক আছে। সরি, বাংলা বানান ভুল লিখেছি, BAN। তারপরে আরও একটা লিস্ট আইটেম হচ্ছে ইংলিশ। সো আমি লিখলাম ইংলিশ, দেন LI ক্লোজ করে ফেললাম। আরও একটা লিস্ট আইটেম আমরা লিখতে পারবো, যেটা হচ্ছে ICT। ওকে, দেন LI ক্লোজ করে ফেললাম। দেখো, আমরা OL-এর ভিতরে আমরা যে OL-টা লিখেছি সেই OL-এর ভিতরে বাংলা, ইংরেজি, ICT লিখলাম। ওকে, সো এই 3টা লিস্ট আইটেম লিখেছি। OL বলতে অর্ডার লিস্ট বোঝাচ্ছে। এখন আমি এটা প্লে করে দেখব। দেখো, বাংলা, ইংলিশ, ICT 3টা কিন্তু 1 2 3 আকারে প্রকাশিত হয়েছে। যদি আমি কোডের ভিতরে কিন্তু কোথাও 1 2 3 লিখিনি, কিন্তু বাই ডিফল্ট অবস্থায় অর্ডার লিস্ট OL ট্যাগ ইউজ করলেই কিন্তু কি 1 2 3 আকারে চলে আসবে। সো এই যে এদের একটা অর্ডার রয়েছে, এখানে যদি 51 নম্বর রোলটা চলেও যায়, জাস্ট তার LIটা রিমুভ করে দিলেই জাস্ট কি বাকিগুলা অটোমেটিক্যালি ক্রমান্বয়ে সজ্জিত হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার কি আলাদাভাবে এডিট করার বা কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে OL ট্যাগ বা LI এর সমন্বয়ে একটা সুবিধা।
কিন্তু খেয়াল করে দেখো, তুমি 1 2 3 রোমান 1 2 3 দ্বারা প্রকাশ করতে চাচ্ছ, শুধু 1 2 3 দিয়ে প্রকাশ না করে রোমান 1 2 3 দ্বারা প্রকাশ করতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি যেখানে ওয়েল ট্যাগটা স্টার্ট করেছো, এবং আমরা জানি অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়, এখানে একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটের নেম হবে টাইপ, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু লিখবো। সো অ্যাট্রিবিউট ভ্যালু কি লিখবো? দেখো, আমি যদি 1 2 3 1 2 3 আকারে প্রকাশ না করে রোমান 1 2 3 আকারে প্রকাশ করতে চাই, তো দেখো রোমানের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কি রোমান আই। ঠিক আছে, রোমান আই। তাহলে দেখো এখানে আমরা কোডটা যখন প্লে করছি, দেখো জাস্ট টাইপে এখন দেখো রোমান 1 2 3 আকারে প্রকাশিত হচ্ছে। অ্যাটলিস্ট টাইপের ভিতরে কি লিখবো? ছোট হাতের আইটা লিখে দিব, তাহলে সেই রোমান 1 2 3। আমি যদি আরেকটা সাবজেক্ট অ্যাড করি, ফর এক্সাম্পল এলআই দিলাম, এলআই দিয়ে আমি যেমন দিলাম জিকে, জেনারেল নলেজ। ওকে, দেখো সেটা 1 2 3 অটোমেটিক্যালি প্রদর্শিত হচ্ছে। আমরা যদি চাই সেটা ABCD দ্বারা প্রদর্শিত হোক, তাহলে প্রথমটা লিখে দিব, শুধু প্রথমটা এ লিখে দিলেই হয়ে যাবে। দেখো ABCD আকারে কি প্রদর্শিত হচ্ছে। ঠিক আছে, এখন যদি তুমি চাও যে আমি ABCD দিয়ে প্রকাশ করব, বাট এ থেকে শুরু হবে না, সেটা শুরু হবে ফর এক্সাম্পল একেবারে এফ থেকে শুরু হবে, মানে বাংলাটা এফ হবে, তারপর ইংলিশটা জি হবে, HI এভাবে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। সো সেটার জন্য এই ওপেনিং ট্যাগের অভ্যন্তরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট নেম হচ্ছে স্টার্ট, অ্যাট্রিবিউট নেম হচ্ছে স্টার্ট। হ্যাঁ, এবং অ্যাট্রিবিউট ভ্যালু তুমি কত নাম্বার পজিশন থেকে শুরু করতে চাও সেই ক্রমের। ABCD এর আমি টাইপ এ ঘোষণা করে দিয়েছি, কত নম্বর থেকে ঘোষণা করতে চাই। আমি যদি এফ থেকে ঘোষণা করতে চাই, আমাকে কাউন্ট করতে হবে এফের নাম্বার কত সেই ক্রমানুসারে। এই যেমন 1 B2 C3 D4 E5, এফ হচ্ছে কত 6। সো আমি এখানে কি 6 লিখে দিব, মানে 6 নম্বর থেকে স্টার্ট হবে। তাহলে দেখো FGHI দ্বারা প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, সো এখানে ছোটো হাতের প্রদর্শিত হচ্ছে FGHI। তুমি যদি বড় হাতের চাও, তাহলে টাইপের এখানে জাস্ট কি বড় হাতের এ লিখে দিতে হবে, বড় হাতের এ লিখে দিতে হবে। তাহলে দেখো FGHI। ঠিক আছে, একইভাবে রোমানের ক্ষেত্রেও রোমান যে সংখ্যাটা সেটা বড় হাতের আই যদি দিয়ে দাও, টাইপের ভিতরে রোমান বড় হাতের আই দিলে এভাবে প্রদর্শন করা হবে, বড় হাতের গুলা দিয়ে প্রদর্শন করা হবে। ঠিক আছে, স্টার্ট না দিলে সেখান থেকেই সেই প্রথম থেকেই শুরু হয়ে যাবে, আর স্টার্ট দিলে তোমার যত নাম্বার থেকে চাইছো তত নম্বর থেকে কি সেটা প্রদর্শন করবে। ওকে, সো এই হচ্ছে ওয়েল ট্যাগের কাজ, যেখানে আমরা ওয়েল বিভিন্ন ধরনের শিখলাম, 1 2 3 দিয়ে শিখলাম, তারপরে ABCD দিয়েই শিখলাম, আবার কি রোমান 1 2 3 দ্বারাও শিখলাম। রোমান ছোটো হাতের বড় হাতের 2 প্রকার, আবার ABCD ছোটো হাতের বড় হাতের 2 প্রকার নিয়ে শিখেছি। সো আশা করি তোমরা ওয়েল ট্যাগ অর্থাৎ অর্ডার লিস্টের কাজটি বুঝতে পেরেছো, কেন এতটা তাৎপর্যপূর্ণ সেটা, এবং কেন ঝামেলামুক্ত জিনিসকে খুব সহজে এটা দ্বারা প্রকাশ করা সেটি বোঝা গিয়েছে। এবং প্রত্যেকটা আইটেম এলআই এর ভিতরে লিখতে হবে, এবং এলআই অবশ্যই মনে করে ক্লোজ করতে হবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালে। দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে যেখানে আমরা হচ্ছে লিস্ট ট্যাগের আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।